حي على الفلاح. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রমজান মাসে আজকের এই কোরআনের গুরুত্ব সম্পর্কে আলোচনা এবং আলোচনা শোনার জন্য অনলাইন মিটিং এ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে আমি 5 থেকে 6টি বিষয়ে নিয়ে আলোচনা করব। সেগুলোর প্রশ্ন এবং উত্তর আকারে আমি সেগুলো পেশ করার চেষ্টা করব। প্রথমেই কোরআন কখন নাজিল করা হয়েছে এই বিষয় সম্পর্কে আমরা অবগত হই। কোরআন কারিমে এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কোরআন কখন নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। শাহরু রমাদান, রমজান মাস এমন মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। রমজান মাস দীর্ঘ একটা সময়, 29 দিন বা 30 দিন। এই পুরা সময় কোরআন নাজিল করা হয়েছে নাকি স্পেসিফিক কোন একটি দিনে বা রাত্রে কোরআন নাজিল করা হয়েছে? কোরআন কারিমের সূরা কদরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন: ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কদরের রাত্রিতে এই কোরআন কারীম নাজিল করেছি। এখন প্রশ্ন হচ্ছে, সমগ্র কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছেন? আমরা তো জানি নবুয়তের 23 বৎসরে ধাপে ধাপে কোরআন কারীম নাজিল করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে ইরশাদ করলেন যে রমজান মাসে আমি কোরআন কারীম নাজিল করেছি, অথবা শবে কদর রাত্রে কোরআন কারীম নাজিল করেছি, এটা কি প্রেক্ষিতে বললেন? কোন পরিপ্রেক্ষিতে বললেন? এটার জবাব হচ্ছে এরকম যে কোরআন কারিম লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। যে বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিম মাহফুজ, যে লাউহে মাহফুজের মাঝে কোরআন কারিম লিপিবদ্ধ ছিল। সেখান থেকে রমজান মাসে বা কদর রাত্রিতে নিকটবর্তী আসমানে বাইতুল ইজ্জাতে রাখা হয় সমগ্র কোরআন একবারে। সে কারণে বর্ণনা করা হয়েছে যে রমজান মাসে কোরআন কারিম নাজিল করা হয়েছে। সমস্ত পুরা কোরআনুল কারিম রমজান মাসে নিকটবর্তী আসমানে, অর্থাৎ প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামে একটা জায়গা রয়েছে, সেখানে রাখা হয়েছে। সেখান থেকে নবুয়তের 23 বৎসরে যখন যতটুকু প্রয়োজন, তখন ততটুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। আবার কেউ কেউ বলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে কোরআন কারীম নাজিল করা হয়েছে। এটার ব্যাখ্যা এমনও হতে পারে যে রমজান মাসে প্রথম ওহী আরম্ভ, প্রথম ওহী আসা শুরু হয়েছে, এবং হেরা গুহায় প্রথম রমজান মাসে আল্লাহর নিকট কোরআন কারীম অবতীর্ণ হয়েছে। আমরা সকলে জানি যে কোরআন কারীমের প্রথম যখন ওহী নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায়, প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে সূরাতুল আলাকের। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত অবতীর্ণ করা হয়েছে প্রথম। সেটা রমজান মাসে হতে পারে। সে কারণে এইসব তাফসীরগণ এই দুইটা ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যার কারণে বলা হয়েছে যে রমজান মাসে কুরআনুল কারীম নাযিল হয়েছে, এই বিষয়টা উল্লেখ করেছেন। শবে কদর, শবে কদর রাত্রিতে কুরআনুল কারীম নাযিল করা হয়েছে। শবে কদর রাত্রির মর্যাদা কতটুকু, সেটা আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, ইয়া হাত্তা মাতলাল ফাজর। যে হাজার মাস থেকে এই রাত্রিটা উত্তম, যে রাত্রিতে কোরআন কারীম অবতীর্ণ হয়েছে। হাজার মাস কতদিন? 83 বছর 4 মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের মাঝে সেই লাইলাতুল কদর পাওয়ার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কোরআন কেন নাজিল করা হয়েছে?
কোরআনের প্রয়োজনীয়তা আমাদের কতটুকু, কোরআন আমাদেরকে কি ফায়দা দিবে, কোরআন নাজিল করার মাধ্যমে আমরা কি উপকৃত হতে পারবো। সূরা ইব্রাহিমের মাঝে 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। যে নবীকে সম্মান করে বলা হচ্ছে যে আমি আপনার নিকট এমন এক কিতাব নাজিল করেছি, যে কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে আল্লাহর নির্দেশে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারবেন। লিতুখরিজান নাস, মানুষদেরকে অন্ধকার থেকে, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারবেন। এই কারণে কোরআন কারীম আমি নাজিল করেছি। এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারবেন, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অন্ধকার থেকে আলোর পথগুলো দেখাইতে পারবেন, দেখিয়ে দিতে পারবেন, আর হেদায়েত দান করার মালিক হচ্ছেন আল্লাহ। যেমন কোরআন কারীমে অন্য এক আয়াতে বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। যে আল্লাহ হচ্ছেন এমন সত্তা, যিনি তার বান্দাদেরকে সুস্পষ্ট নিদর্শন সমূহ দেখান, যাতে করে তিনি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন লিইউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। তাহলে এই আয়াতের মাধ্যমে আগের আয়াতে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহর নির্দেশে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পথ দেখিয়ে দিতে পারেন, পথ বাতলাই দিতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি চেষ্টা করেছেন তার চাচা আবু তালেবকে মুসলমান করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান না দেখে তিনি মুসলমান হতে পারেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যে আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন। যখন আবু তালিবের মৃত্যুর আবু তালিব মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করতেছিলেন যে তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হোক, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন তার চাচার জন্য সুপারিশ করতে পারেন। তখনই এই আয়াত অবতীর্ণ হয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্ধকার আর আলোর পথ দুইটাই দেখাই দিবেন এই কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনুল কারীমের মধ্যে দুইটা জিনিসই বর্ণনা করা হয়েছে, একটা হচ্ছে আলোর পথ আর একটা হচ্ছে অন্ধকারের পথ। আলোর পথে যারা আসবে তারা জান্নাতি, আর যারা অন্ধকারের পথে যাবে তারা হচ্ছে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হচ্ছে জান্নাতি, আরেকটা দল দল হচ্ছে জাহান্নামী। যারা অন্ধকার থেকে আলোর দিকে চলে আসবে তারাই হচ্ছে জান্নাতি, যারা অন্ধকারেই রয়ে যাবে তারাই হচ্ছে জাহান্নামী। এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। তৃতীয় কোশ্চেন হচ্ছে, কোরআনটা কাদের ধর্মগ্রন্থ। কোরআন আমাদের মুসলমানদের মাঝে একটা কমন ধারণা এটা যে কোরআনুল কারীম মুসলমানদের ধর্মগ্রন্থ। এটা শুধু মুসলমানরাই পড়বে, মুসলমান ছাড়া যারা রয়েছে অন্য ধর্মে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য বিজাতি যারা রয়েছে, তারা কোরআনুল কারীম পড়বে না। অথচ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, যে প্রথম রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে কাদের জন্য? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষ বলতে আমরা যেমন মুসলমানদেরকে বুঝি, একইভাবে মানুষ বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত অন্য ধর্মাবলম্বী রয়েছে মুসলমান ব্যতীত, তারাও মানুষ। কোরআনুল কারীমের এই আয়াতের দিকে লক্ষ্য করে আমরা এটা সুস্পষ্ট হতে পারি যে কোরআনুল কারীম এই ধর্মগ্রন্থ শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, সমস্ত মানব জাতির ধর্মগ্রন্থ। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? আগের জামানায় একটা প্রচলিত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় এক একটা নবী পাঠাতেন এক একটা কওমের জন্য। ওই কওমের জন্য ওই নবীটা নির্দিষ্ট ছিল। সেই কওমের কেই নবী করিম ওই ওই কওমকেই ওই নবী দাওয়াত দিত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বিশ্বের সমস্ত মানুষের জন্য রসূল হিসেবে প্রেরিত হয়েছেন। কুরআনুল কারীমে এক আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যে আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমাকে প্রেরিত করা হয়, আমি আল্লাহর রসুল, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের নিকট রসুল হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে কোরআনুল কারীম যেমনি ভাবে মুসলমানদের ধর্মগ্রন্থের সাথে সাথে সমস্ত মানুষের ধর্মগ্রন্থ, ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ, বা সমস্ত মানুষের জন্যই রসুল হিসেবে প্রেরিত হয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বের মানব জাতির জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। চতুর্থ কোশ্চেন
হচ্ছে কোরআন কেন শিখবো? কোরআন শিখার মাধ্যমে আমার আপনার ফায়দা কি হবে? মানুষের জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ দুনিয়াতে যত কাজকর্ম করবে সমস্ত কিছুই কোরআন কারিমের মধ্যে বর্ণনা করা হয়েছে। হয়তো সেটা সরাসরি প্রত্যক্ষভাবে আমরা বুঝতে পারি, অথবা সেটা চিন্তা গবেষণার মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ইজমার মাধ্যমে, অথবা কিয়াসের মাধ্যমে কোরআন থেকে সেটাকে বের করে নিয়ে আসতে পারি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যে আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি, যে কোরআন কারীম অবতীর্ণ করেছি, সেটা হচ্ছে এমন এক কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই, যে কিতাবের মাঝে সমস্ত কিছুর বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এখানে হালাল হারাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে, মানুষের জীবন মৃত্যু নিয়ে বর্ণনা করা হয়েছে, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবন, সামাজিক জীবন, সমস্ত কিছু এখানে বর্ণনা করা হয়েছে। হয়তো আমরা সেখান থেকে সরাসরি কিছু সমাধান পেয়ে যাই, আবার কিছু কিছু ক্ষেত্রে সরাসরি সমাধান পেয়ে না থাকলেও অন্য মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ইজমার মাধ্যমে বা কিয়াসের মাধ্যমে সেখান থেকে ওই সমাধান, ওই সমস্যার সমাধান উদ্ঘাটন করতে পারি। যে রমজান মাস চলতেছে, কোরআন কারিমে বর্ণনা করা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। রমজান মাস কত দিনের সেটা কোরআন কারিমে উল্লেখ করা হয়, কিন্তু আমরা হাদিসের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা রোজা রাখো চাঁদ দেখার মাধ্যমে, এবং রোজা ভঙ্গ করো চাঁদ দেখার মাধ্যমে। এটার মাধ্যমে আমরা, এই হাদিসের মাধ্যমে এই আয়াতের ব্যাখ্যা এভাবে জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রমজান মাস, তোমরা রমজান মাস রোজা রাখো, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে রমজান মাস, যেমন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন রমজান মাস কত দিনের? 29, কোন 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 বছর দেখা যাচ্ছে 29 দিনের হচ্ছে, আবার কোন কোন বছর 30 দিনের হচ্ছে। এটার ব্যাখ্যা হাদিসের মাধ্যমে পাই। 29 দিন কখন হবো? যখন চাঁদ উঠে যাবে। আবার যখন 30 দিন কখন হবো? যখন 29 দিনের সময় চাঁদ না উঠবে, 30 দিনের সময় চাঁদ উঠবে। তাহলে এই রমজান মাস কত দিনের, এটার ব্যাখ্যা আমরা হাদিস থেকে পাচ্ছি। কিন্তু কোরআন কারিমে আমাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছে যে রমজান মাস এতদিনের হবে, এটা হাদিস থেকে পাচ্ছি। ঠিক একইভাবে আমাদের জীবনে যত কিছু, যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান কোরআন কারিমে রয়েছে। হয়তো সেটার ব্যাখ্যা বা সেটার সমাধান সরাসরি কোরআন কারিমে দেওয়া নাই, কিন্তু সেটার সমাধান হাদিসের মাধ্যমে পাবো। হাদিসের মাধ্যমে না পালেও ইজমার মাধ্যমে আমরা সেটাকে বের করতে পারবো, অথবা কিয়াসের মাধ্যমে সেটাকে উদ্ঘাটন করতে পারবো। সে কারণে কোরআন কারিম যদি আমরা না শিখতে পারি, তাহলে আমাদের জীবনের যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান করতে পারবো না। কোরআন কারিম যদি শিখতে পারি, তাহলে সমস্ত সমস্যার সমাধান করতে পারবো। প্রথমে বললাম যে কোরআন কারিমের প্রথম আয়াত, 5টা আয়াত অবতীর্ণ করা হয়েছে। সেই 5টা আয়াতের মাঝে প্রথম যে আয়াত, সে আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। কোরআন কারিমের প্রথম আয়াতই যেখানে হচ্ছে পড়াশোনা বিষয়, আর কোন পড়ার কথা বলা হচ্ছে? কোরআন কারিম, অথবা আল্লাহর যে এলেম দিয়েছেন, তোমার প্রভুর নামে যে এলেম রয়েছে। প্রভুর নামে এলেমের মধ্যে সর্বপ্রথম যে এলেমটা বলি আমরা, সেটা হচ্ছে কোরআন কারিম। উম, পৃথিবীতে যত এলেম রয়েছে, এলেমের বাংলা হচ্ছে জ্ঞান। যত জ্ঞান রয়েছে সমস্ত জ্ঞান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকল জ্ঞানই কোরআন থেকে নিয়ে আসা হয়েছে। যার কারণে আমরা দেখি যারা বিজ্ঞানী রয়েছে, যারা গবেষক রয়েছে, তাদের গবেষণা কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়, বা বিজ্ঞানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এক একজন এক একভাবে গবেষণা করে, তার গবেষণার ফলাফল সে উপস্থাপন করে। সেটা যদি কোরআনের সাথে মিলে যায়, তাহলে আমরা বিশ্বাস করব সেটাই সঠিক সিদ্ধান্ত। আর যদি এমন হয়, কোরআন এক কথা বলেছে, কিন্তু বিজ্ঞান বা গবেষক গবেষণা করে অন্যরকম আরেকটা গবেষণা পেশ করেছে, সেই গবেষণা দুইটার মাঝে তফাৎ রয়েছে, দুইটা ভিন্ন ভিন্ন রয়েছে, তাহলে আমরা গবেষণাকে বাদ দিয়ে কোরআন যে ফায়সালা দিয়েছে, যে বিধিবিধান দিয়েছে, সেটাই আমরা মেনে নেব। কারণ কোরআনের সমস্ত বিধিবিধান হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু যারা গবেষণা করে বের করা হয়, গবেষণা করে বের করে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত না। আমরা হয়তো
অনেকেই জানি যে সূর্য চন্দ্র নিয়ে একটা যে গবেষণা করা হয়েছিল, একটা সময় বলা হয়েছিল যে সূর্য একরকম, কিন্তু কোরআন বলা হয়েছে সূর্য অন্য, মানে সূর্য চন্দ্র কাকে কেন্দ্র করে কে ঘুরে। কোরআন কারিমে এটা সূরা ইয়াসিনের মাঝে বা অন্য অন্য সূরা মাঝে বর্ণনা করা হয়েছে অশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যে শামস তার নির্দিষ্ট কেন্দ্র, নির্দিষ্ট কক্ষে ঘুরে। কিন্তু এক্ষেত্রে বিজ্ঞান অন্য একটা ভুল তথ্য দিয়েছিল। কিন্তু আমরা যদি সেটা বিজ্ঞানের টাই মেনে নিতাম কোরআনকে, তাহলে অস্বীকার করা হতো। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে চন্দ্র সূর্য দুইটাই তাদের নিজস্ব কক্ষপথে ঘুরে। এটা পরবর্তীতে বিজ্ঞান রিসার্চ করে বের করেছে। এখান থেকে আমাদের সুস্পষ্ট ধারণা হয় যে মানুষ যা বের করে সেটা যদি কোরআনের বিপক্ষে চলে যায়, তাহলে সেটা মানুষেরটা আমরা না মেনে কোরআন যা বলেছে সেটাই মানবো। এক্ষেত্রে আরেকটা প্রমাণ হচ্ছে এমন, যে আমরা বলি যে মানুষ একটা সময় বানর ছিল, বানর থেকে মানুষের উৎপত্তি হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুস্পষ্ট বলে দিয়েছেন মানুষের উৎপত্তি কিভাবে হয়েছে, মানুষ কিভাবে দুনিয়াতে এসেছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। যে তোমরা, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে, তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে বানিয়েছেন একটা নফস থেকে, মানে কি, আদম আলাহিসাল্লাম থেকে বানিয়েছেন। আদম আলাহিসাল্লাম থেকে তার সঙ্গী নিয়ে এসেছেন, তাদের দুইজনের মাধ্যমে আমাদের সিলসিলা, আমাদের তাদের পরবর্তী বংশধরী হচ্ছে আমরা। যে আল্লাহ দিয়ে আহসানা কুল্লা শাই অবাদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। যে প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম হচ্ছে মাটি থেকে, তার যাকে তৈরি করা হয়েছে। পরবর্তী যে বংশধর গুলো আসছে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালা, পরবর্তী তার বংশধরকে বানানো হয়েছে মিন সুলালাতিন মিন মাইন মাহিন, যে পানি থেকে। তাহলে বিজ্ঞান যা বলছে বা গবেষকরা গবেষণা করে যেটা বের করছে যে মানুষ একটা সময় বানর ছিল, সেখান থেকে তাদের বিবর্তনের মাধ্যমে আজকের এই মানব যে আসছে, এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে কোরআনকে অস্বীকার করছি। অথচ কোরআনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মানুষ যা গবেষণা করে বের করেছে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত না। কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষকেও পাঠিয়েছেন বা মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। যেখানে আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন কোরআনুল কারিমে, সেটা চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে আল্লাহ যাকে বানিয়েছেন তার সিদ্ধান্ত কিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এই বিষয়টা আমরা সবসময় লক্ষ্য রাখবো যে এমন কোনো বিষয় যদি থাকে যে বিষয়টা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যে বিষয়টা মানুষ চিন্তা ভাবনার মধ্যে উত্থাপন করেছে, উদ্ঘাটন করেছে, কিন্তু সেটা কোরআনের সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কোরআনকেই প্রাধান্য দিব, মানুষের ফলাফল, গবেষণা গবেষণাকে আমরা প্রাধান্য দিব না। এসব বিষয়ের ক্ষেত্রে আমরা কোরআন কারীম জানাটা অধিক গুরুত্বপূর্ণ। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত জ্ঞানই রয়েছে কোরআন থেকে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের প্রথম আয়াতে বলছেন যে তোমরা এমন জ্ঞান শিক্ষা করো যে জ্ঞানটা তার প্রভুর নামে, তোমার প্রভুর নামে অবতীর্ণ হয়েছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সে কারণে কোরআন কারীম হচ্ছে প্রথম অবতীর্ণ কিতাব। কোরআনুল কারীমের মধ্যে সমস্ত জ্ঞান লিপিবদ্ধ রয়েছে। যে আমরা কোরআনুল কারীম থেকে পিছিয়ে যাই, কোরআন কোরআনুল কারীম যদি ভালোভাবে শিখতে না পারি, সহিশুদ্ধভাবে পড়তে না পারি, কেমন জানি আমি সমস্ত এলেম শিক্ষা করার পরেও আমাদের মূল যে এলেম, সেই এলেম থেকে পিছিয়ে গেছি। আর যদি আমি কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়তে পারি, সেটার অর্থ বুঝি, অর্থ না বুঝলেও আমাদের মৌলিক যে কাজগুলো রয়েছে, মৌলিক যে ইসলামের মৌলিক যে বিধিবিধান গুলো রয়েছে, সেগুলো যদি আমরা কোরআন থেকে বুঝে বুঝে আমল করতে পারি, তাহলে সাথে সাথে অন্য কোনো এলেম, যে মেডিকেল চিকিৎসা শাস্ত্র, মেডিকেল শাস্ত্র, ইঞ্জিনিয়ারিং শাস্ত্র, যত শাস্ত্র রয়েছে সমস্ত শাস্ত্র যদি আমি শিখতে পারি, দুইটার সমন্বয়ে যদি আমি আমার নিজের জীবনকে গড়তে পারি এবং মানুষদেরকে দাওয়াত দিতে পারি, তাহলে আমি দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। আর যদি দুইটার মাধ্যমে কোরআন কারিম যদি শিক্ষা না করি, তাহলে আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব, হসরত দুনিয়া ওয়াল আখিরা। কিন্তু কোরআনুল কারীম শিক্ষা করেছি, বাকি অন্য কোন এলেম শিক্ষা করি নাই, তারপরেও আমি দুনিয়া এবং আখিরাত উভয়কে আমি সফলকাম হব। হয়তো দুনিয়াতে ক্ষণস্থায়ী কিছুদিন আমার মাঝে বিভিন্ন অভাব অনটনের মাঝে
থাকতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করবে সে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন কারীম শিক্ষা করে এবং মানুষদেরকে কোরআন কারীম শিক্ষা দেয়। সুতরাং আমি যত এলেমি শিক্ষা করি না কেন, যদি কোরআন কারীম থেকে আমরা পিছিয়ে যাই, কোরআন কারীমের এলেম যদি শিক্ষা করতে না পারি, তাহলে যেন আমি শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হতে পারলাম না। আর যদি কোরআন কারীম শিক্ষা করতে পারি, অন্য এলেম শিক্ষা নাও করি, তাহলে আমি শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, কোরআন কারীম সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাঝে চারটা জায়গায় বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন কারীমকে আমি সহজ করে দিয়েছি উপদেশের জন্য। সুতরাং কেউ কি উপদেশ গ্রহণকারী রয়েছে? দুনিয়াতে যত ভাষা রয়েছে, যত শিক্ষা রয়েছে, সমস্ত শিক্ষার মাঝে কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার জন্য কোনটা সহজ কোনটা কঠিন তিনি যতটুকু ভালো জানেন, তার থেকে ভালো আর কেউ জানে না। যিনি আমাকে বানিয়েছেন স্বয়ং তিনি ইরশাদ করছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন কারীমকে আমি সহজ করে দিয়েছি, তাহলে সেটা অবশ্যই অবশ্যই সহজ হবে। যদিও কারো কাছে আমাদের হয়তো কেউ কেউ বলবে যে আমি দীর্ঘদিন ধরে কোরআন কারীম পড়ছি, পড়ার চেষ্টা করছি, কিন্তু আমার কাছে সহজ লাগছে না, কঠিন লাগছে। হয়তো তার কাছে কঠিন লাগছে এই কারণে কোরআন কারীম যেভাবে শিক্ষা করার দরকার, যে নিয়ম পদ্ধতি অবলম্বন করা দরকার, সেই নিয়ম পদ্ধতি অবলম্বন করতে পারে নাই, যার কারণে তার কাছে কোরআন কারীম কঠিন লাগছে। কিন্তু আসলেই বাস্তবিক অর্থেই কোরআন কারীম সহজ। আমরা দেখবো যে রমজান মাসে কোরআনের পড়ার প্রতি মানুষের আগ্রহটা অধিক বেড়ে যায়। বাকি 11 মাস সে কোরআন কারীম পড়ুক বা না পড়ুক, এই রমজান মাসে সে কোরআন কারীম পড়তে পারুক বা না পারুক, কোরআন কারীম শিক্ষা করার জন্য সে মানুষের কাছে যায়, বা কোরআন কারীম কিভাবে শিক্ষা করা যায় সে কারণে বিভিন্ন মসজিদে ইমামের কাছে কোরআন কারীম শিক্ষা করার জন্য সে পরামর্শ নেয়, বা সে রমজান মাসে কোরআন কারীম শিখে ফেলতে পারে। অনেক অনলাইনে দেখা যায় যে 20 দিনে কোরআন কারীম শিক্ষা করতে পারে। 20 দিনে যে পুরাটুক সময় কোরআন কারীম পড়ে এমনও না, প্রতিদিন 1 ঘন্টা করে 20 দিনে 20 ঘন্টায় সে কোরআন কারীম শিখে ফেলতে পারে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমকে সহজ করে দিয়েছেন। যে আমাদের নিয়ম পদ্ধতিটা সঠিক হয়ে যায়, কিভাবে কোরআন কারীম শিখবো এটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি, তাহলে অতি দ্রুত অতি সহজে আমরা কোরআন কারীম শিখে ফেলতে পারবো। সে কারণে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের উদাত্ত আহ্বান হচ্ছে এটাই, যে আমরা বাকি এলেম অর্জন করার সাথে সাথে কোরআন কারীম যদি সঠিকভাবে শিখতে পারি, সেজন্য আপ্রাণ চেষ্টা করা। যতদিন পর্যন্ত কোরআন কারীম শিখতে না পারবো, ততদিন পর্যন্ত এই কোরআন কারীম কিভাবে শিখা যায় সেটার জন্য চেষ্টা করা। আর কোরআন কারীম শিখার মাধ্যমে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান এই কোরআন কারীম থেকে আমরা উদ্ঘাটন করতে পারবো। হয়তো আমরা সরাসরি বিভিন্ন মাসলা মাসাইল বা কোরআন কারীম থেকে যে মাসলা মাসাইল বা বিধিবিধান বের করার জন্য যতটুকু এলেম দরকার, এতটুকু এলেম অর্জন না করলে হয়তো পারবো না। কিন্তু কোরআনুল কারীম শিখার মাধ্যমে আমাদের যত জীবনের সমস্যা রয়েছে, বাকি যে সমস্যাগুলো, যেমন একটা মানুষ হতাশায় যায়, ডিপ্রেশনে চলে যায়, যখন সে কোরআনুল কারীম পড়ে তার ডিপ্রেশন অটোমেটিক দূর হয়ে যায়। কোরআনুল কারীমের মাঝে এমন কিছু সূরা রয়েছে যে সূরা যদি সে প্রতিদিন তেলাওয়াত করে, তাহলে তার দৈনন্দিন জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। সকাল থেকে রাত্র পর্যন্ত তার উঠা বসা, তার জিম্মাদারি আল্লাহর কাছে চলে যায়। যেমন কিছু আমরা কমন যে সূরাগুলো পড়ি, যে সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে পড়ি, সূরা ওয়াকিয়া মাগরিবের পরে, সূরা মুলুক এশারের পরে, এগুলো কিন্তু আমি যদি কোরআনুল কারীমের অর্থ নাও বুঝি, কোরআনুল কারীমের যদি সহিষ্ণুভাবে পড়তে পারি, তাহলে যে আমি এই সূরাগুলো তেলাওয়াত করি, তাহলে এগুলোর যে ফজিলত সেগুলো কিন্তু আমরা অর্জন করতে পারি। কোরআনুল কারীম হচ্ছে এমন এক গ্রন্থ, যে গ্রন্থ বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিন সেটার ফজিলত দিবেনই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মানুষের প্রতি কতটুকু অনুগ্রহশীল, যে মানুষ যখন গুনাহ করে, তার গুনার জন্য একটাই শাস্তি লেখা হয়। কিন্তু মানুষ যখন নেক আমল করে, তখন একটা নেক আমলের বদলতে 10টা নেক আমলের প্রতিদান দেওয়া হয়। মাং জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজাজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন।
যে মানুষ যখন নেক আমল করে তখন একটা নেক আমলের বিনিময়ে তাকে 10টা নেক আমলের প্রতিদান দেওয়া হয়, কিন্তু একটা যদি বদ আমল করে, তাহলে একটা যদি গুনার কাজ করে, তাহলে একটা গুনার কাজের জন্য একটাই শাস্তি দেওয়া হবে, কারো উপর কোন রকম জুলুম করা হবে না। যে কোরআন কারীম আমার প্রথম অবস্থায় হয়তো সেটার অর্থ বুঝতে আমার জন্য কঠিন হয়েছে, অর্থ বুঝতে পারবো না, কিন্তু অন্তত আমরা নিয়ত করি আগামী, আজকে হচ্ছে দ্বিতীয় রমজান, আগামী 27 থেকে 28 দিন যে সময়টা রয়েছে, আমরা যারা কোরআন শরীফ পড়তে না পারি তারা যেন কোরআন শরীফ সহিষ্ণুভাবে পড়তে পারি, এবং কোরআনের যে মৌলিক সূরাগুলো রয়েছে যেগুলো আমরা প্রতিদিন পড়া প্রয়োজন, সেই সূরাগুলো পড়তে পারি। তাহলে আমরা দুনিয়াতেও সফল হবো এবং আখিরাতেও সফল হবো। মাঝখানে তৃতীয় যে কোশ্চেনটা ছিল, কোরআন কারীম কাদের গ্রন্থ? কোরআন সমস্ত মানব জাতির, নবী কাদের গ্রন্থ? সমস্ত মানব জাতির। আমরা মেডিকেল সেক্টরে পড়াশোনা করি, আমাদের মাঝে অনেক অমুসলিম ভাই রয়েছে, তাদেরকে আমরা কোরআনের দাওয়াত দিই না, বা তাদেরকে বলি যে তোমরা তোমাদের গ্রন্থ হচ্ছে অন্য গ্রন্থ, আমাদের গ্রন্থ হচ্ছে কোরআন কারীম। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়েছেন, তার অন্যতম একটা লক্ষ্য হচ্ছে সে মানুষকে নেক আমল দাওয়াত দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে যাতে করে তোমরা মানুষদেরকে নেক কাজের আদেশ করতে পারো, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারো, মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাদের সাথে ওঠা বসা করি না কেন, মানবতার দাবি তো হচ্ছে এটাই। আমার এক ভাই যদি অন্য ভাই কোনো দুনিয়াবি বিপদের মাঝে পড়ে যায়, তাহলে আমি তাকে যে কোনো মূল্যে সেই দুনিয়াবি বিপদ থেকে উদ্ধার করি। যেমন আমরা একসাথে বসবাস করি, কারো বাড়িঘর যদি পড়ে যায়, তাহলে ওই বাড়িটা যদিও থাকে অমুসলিমদের মাঝে, কিন্তু তার পাশের যে প্রতিবেশী সে যদি মুসলমান থাকে, সেই মুসলমানও চেষ্টা করবে সেই বাড়িটা যেন না পড়ে, সেজন্য যে কোনো ভাবে সেই বাড়িটা পোড়া থেকে রক্ষা করার চেষ্টা করবে। আমরা যাদের সাথে ওঠা বসা করি তারা হচ্ছে অমুসলিম যদি হয়ে থাকে, দুনিয়ার বাড়ি থেকে, বাড়ি পুড়ে যাওয়া থেকে আমি তাকে রক্ষা করার জন্য যা কিছু করা সবকিছু করছি। যে ভাইটি অমুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, সে অনন্তকাল জাহান্নামে আগুনের মধ্যে পড়বে। সে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতে চলে যায় সেজন্য আমরা কিঞ্চিত পরিমাণ ফিকির করি না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যে তারা, যারা কাফের মুশরিক, তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে অবিশ্বাস করে, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। দুনিয়ার বাড়িঘর পোড়া থেকে উদ্ধার করার জন্য আমি যত রকম চেষ্টা করে থাকি, কিন্তু একজন ভাই কালকে আমাদের দিন বা পরকালীন জীবনে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, সেখান থেকে উদ্ধার করার জন্য আমি কতটুকু চেষ্টা করেছি। হয়তো সে, তাকে যেভাবে দাওয়াত দেওয়ার কথা সেভাবে দাওয়াত দিতে পারছি না, অতটুকু এতটুকু তো বোঝাতে পারবো যে তোমার ধর্ম যেটা, আমার ধর্ম একটি, মানে ইসলামী সবাই ধর্ম আমরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেক নবজাতক দুনিয়াতে আসে ইসলামের উপর, ইসলামের উপর ভিত্তি করে প্রত্যেক নবজাতককে দুনিয়াতে পাঠানো হয়। পরবর্তীতে তার মা বাবা, তার বা তার প্রতিবেশী, তার আনুষঙ্গিক যে উঠা বসা যাদের সাথে হয়, তাদের কারণে সে ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, অমুসলিম হিন্দু হয়, তার পরবর্তীতে কিন্তু প্রত্যেক নবজাতককেই দুনিয়াতে পাঠানো হয় ইসলামের উপর, ইসলামের ফিতরতের উপর। তাহলে এইভাবে যদি আমরা তাদেরকে বোঝাতে পারি যে কোরআন কারীম আমাদেরও ধর্মগ্রন্থ, তোমাদেরও ধর্মগ্রন্থ, আমি আর তুমি একই মানব জাতি থেকে আসছি, যে আমাদের উৎপত্তি হচ্ছে আদম আলাইহিস সালাম, সেখান থেকেই অমুসলিমরাও আসছে, আমরা মুসলমান যারা আছি তারাও আসছি, সকলেই এক জায়গা থেকে আসছি। সুতরাং চলো, তোমার গ্রন্থ থেকেও পড়াশোনা করা হোক, আমার গ্রন্থ থেকেও পড়াশোনা করা হোক, যেই গ্রন্থটা সঠিক হবে সেই গ্রন্থে আমরা ধাবিত হব। যদি এটা কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে যে বৌদ্ধ, অমুসলিম বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য যত ধর্মগ্রন্থ রয়েছে আর কোরআন রয়েছে, সমস্ত ধর্মগ্রন্থ রিসার্চ করা হবে, সঠিক যেটা হবে সেটাই আমি গ্রহণ করব, তাহলে আমি অবশ্যই বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, ইসলাম ধর্ম সঠিক হবে, সে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। আমার কাছে এমনও কারগুজারি রয়েছে যে অমুসলিম মুসলমান হয়েছে শুধু এতটুকুর মাধ্যমে, সে প্রমাণ করতে চাচ্ছিল যে ইসলাম ধর্ম হচ্ছে ভুল, তাদের ধর্মগ্রন্থ হচ্ছে সঠিক, যে হিন্দু ধর্মগ্রন্থ গ্রন্থ হচ্ছে সঠিক, এটা প্রমাণ করার জন্য সে ইসলামের যত ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত ধর্মগ্রন্থ সে কিনেছে, তাদের যত ধর্মগ্রন্থ রয়েছে সেটাও কিনেছে, দুইটা কেনার পরে দুইটাই রিচার্জ করেছে। এক পর্যায়ে সে দেখতে পেলো যে ইসলামের ধর্মগ্রন্থটাই সঠিক, পরবর্তীতে সে মুসলমান হয়েছে। এখন সে
মুসলমান হচ্ছে, সে নিজে মুসলমান হচ্ছে এবং মানুষদেরকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করে, সে এমন ভালো একটা পর্যায়ে রয়েছে। এরকম ভাই, যে যে অবস্থায় রয়েছে, আমার সাধ্য অনুযায়ী আমি যদি মুসলমানদেরকে দাওয়াত দিই, মুসলমান হয় যদি অমুসলিমদেরকে দাওয়াত দিই, সেটা আমার কল্যাণের, নাজাতের একটা উসিলা হয়ে যাবে। যে মুসলমানদেরকে দাওয়াত দিব ইমানের দাওয়াত, আর অমুসলিম মুসলমানদেরকে দাওয়াত দিব আমলের দাওয়াত, আর অমুসলিমদেরকে দাওয়াত দিব ইমানের দাওয়াত। এই দুইটা কাজ যদি করতে পারি, তাহলে আমরা আমাদের দুনিয়াবি যে জীবনটা রয়েছে সেখানেও সফল হবো, আখিরাতের জীবনেও সফল হবো। হয়তো আমার কথাগুলো গোছানো হয় নাই, আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে কোরআন আমাদেরকে শিখতেই হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যাদের সাথে উঠা বসা করছি, সে যে অমুসলিম হয়ে থাকে, তাহলে আমরা যেন তাদেরকে ইসলামের মাধ্যমে, কোরআন কারিমের মাধ্যমে, অন্য যত ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত ধর্মগ্রন্থের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিতে পারি। যদি আমরা এই দুইটা কাজ করতে পারি, তাহলে আমাদের সামাজিক যে জীবনগুলো রয়েছে সেটা সফল হবে, সামাজিক যে জীবন রয়েছে সেটা সুশৃঙ্খল হবে, সেটা অনেক সুন্দর হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।